হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এখন নয় কখন বিটকয়েন বাই করবেন বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে এন্ট্রি নেবেন। আমাদের অনেক দিনের অপেক্ষা এবার পূরণ হতে চলেছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে। অনেক চার্ট আমার কাছে রয়েছে এবং আমি টেকনিক্যালি অ্যানালাইজ করে বুঝিয়ে দেবো যে বিটকয়েনের মধ্যে বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে কেন একটি পাম্প আসতে চলেছে। আর আমরা যে এতদিন ধরে এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে প্রত্যাশা লাগিয়ে বসে আছি যে এরকম একটি বুল মার্কেট বা অনেক বড় একটি মার্কেট বিটকয়েন হালভিং অথবা বিটকয়েন ইটিএফ আসার পর আমরা দেখব, কিন্তু সেই হিসাবে এখনও পর্যন্ত কিন্তু আমরা এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে তেমন একটা ভালো পর্যায়ে কিন্তু বুল মার্কেট বা আমাদের প্রত্যাশা যে বিটকয়েন $1,00,000 যাওয়ার, সেটা কিন্তু এখন অবধি সাকসেস হয় নাই। তো আজকের ভিডিওতে কিছু চার্ট আমার কাছে রয়েছে যেটি দেখাচ্ছে যে বিটকয়েন আগামী 3-4 মাসের মধ্যে আমরা কিন্তু একটা ভালো পজিটিভ বিটকয়েনের মধ্যে একটা মুভমেন্ট দেখতে চলেছি। কিভাবে এবং কিভাবে আসতে চলেছে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, অনেকদিন যাবৎ ভিডিও এই চ্যানেলের মধ্যে বিভিন্ন বিজি থাকার কারণে আপডেট দিতে পারি নাই। আজকে আপডেট দিয়েছি মার্কেটের সিচুয়েশন দেখে এবং মার্কেটের মধ্যে যে একটা পজিটিভিটি দেখতে পেয়েছি তার জন্য আজকের আপডেট। ওকে, তো ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা যদি প্রতিদিন আপডেট পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে আপনারা রাখতে পারেন। তো আসুন আজকের বিস্তারিত ভিডিওটি আলোচনা করি। যারা অলরেডি পুরানো আমার চ্যানেলের মধ্যে সদস্য আছেন, আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা একটা বুল রান দেখতে চলেছি। আগামী 2024-এর লাস্ট এখন চলতেছে এবং 25-এর মধ্যে আমরা একটা বিশাল বুল মার্কেট ক্রিপ্টো মার্কেটের মধ্যে দেখতে চলেছি। ঠিক আছে, ইটিএফ আসার পর আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিশাল একটা জাম্প দেখেছি। $16,000 থেকে বিটকয়েন আমরা $70-73,000 বিটকয়েন দেখেছি। তো তারপরে বিটকয়েন এখানে বিভিন্ন দেশের যুদ্ধের কারণে এবং এফএমসি মিটিং, বিভিন্ন নানা ফান্ডামেন্টালি নিউজের কারণে মার্কেট কিন্তু ডাউন হয়েছে। আর সেটা স্বাভাবিক ছিল মার্কেটের জন্য, কারণ মার্কেট রাতারাতি কিন্তু সোজাসুজি কিন্তু উপরে যাবে না। অবশ্যই মার্কেট কারেকশন নেবে। যত পরিমাণে মার্কেট পাম্প করেছিল সেই হিসাবে অল্প কারেকশন নিয়েছে মার্কেট। ঠিক আছে, এবার কথা হলো যে দেখেন আমরা মার্কেটে এই মুহূর্তে চলতেছি সেপ্টেম্বর মান্থ। আর সেপ্টেম্বর মান্থ যদি আপনারা দেখেন তাহলে প্রতি বছর সেপ্টেম্বর মান্থ কিন্তু আমাদের জন্য বিটকয়েন ভালো রিটার্ন দেয় নাই। আপনারা যদি এখানে খেয়াল করেন 2016 বা এখান থেকে 2013 থেকে যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন যে সেপ্টেম্বর মান্থটা কিন্তু আমাদের জন্য তেমন একটা পজিটিভ মান্থ ছিল না, সেটি কিন্তু সবসময় নেগেটিভ মান্থ থাকে। ঠিক আছে, তো আমরা এই সেপ্টেম্বর মান্থেও এখন অবধি 4.2% বিটকয়েন কিন্তু রিটার্ন লসে দিচ্ছে এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মান্থটা কিন্তু ম্যাক্সিমাম বছরগুলোতে ভালো রিটার্ন দিয়ে থাকে। তো তার জন্য আমরা এক্সপেক্ট করতে পারি যে সেপ্টেম্বর মাসটা আমরা ইগনোর করার পর আমরা অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে একটা ভালো বিটকয়েনের মধ্যে পজিটিভিটি দেখব, সেটা আমাদের প্রত্যাশা। ঠিক আছে, এবং কিভাবে এটা আমরা দেখব সেই হিসাবে আমি চার্টগুলো আপনাদের যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা যদি বিটকয়েনে কোয়ার্টার 1-এ দেখি তাহলে 68% বিটকয়েন রিটার্ন দিয়েছে বন্ধুরা, এবং কোয়ার্টার 2-তে যদি আমরা দেখি কোয়ার্টার 3টি মাস মিলিয়ে এই কোয়ার্টার 4 কোয়ার্টারে 1 বছর হয়। তো এখানে দেখতে পারবেন কোয়ার্টার 2-তে আমরা বিটকয়েনের মধ্যে লস মানে রিটার্ন কম পেয়েছি, লসে পেয়েছি, এবং কোয়ার্টার 3-তেও আমরা লস পেয়েছি, এবং কোয়ার্টার 4 যেটা আমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেটা কিন্তু আমরা হয়তো বা কোয়ার্টারের 4-এর মধ্যে একটা ভালো পজিটিভ আমরা বিটকয়েনের মধ্যে দেখতে পেতে পারি, আশা করা যেতে পারে। ঠিক আছে, কারণ হচ্ছে কোয়ার্টার 4-এর মধ্যে আমরা এখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা প্রতি বছরই দেখেছি বিটকয়েনের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ভালো 3টি মাস রিটার্ন দিয়ে থাকে। যদি আমরা দেখি 2020-এ এই যে 27%, 42%, 46% রিটার্ন দিয়েছে। 2017-তে যদি আমরা দেখি 17-তে কিন্তু বিটকয়েন হালভিং হয়েছিল এবং এখানে 47, 53 এবং 38% কিন্তু রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তো এভাবে যদি আমরা দেখি তাহলে আমরা বিটকয়েনের হালভিং 2024-এ দেখেছি এবং আমরা এখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে কিন্তু বিটকয়েনের মধ্যে ভালো একটা পজিটিভ রিটার্ন দেখতে পারি। ঠিক আছে, এই মুহূর্তে যদি আপনাদের বলি বিটকয়েনের রেট কত চলছে, আমি কিছু চার্ট আপনাদের সাথে তুলে ধরবো যাতে বুঝতে পারবেন যে এখানে বিটকয়েনের মধ্যে একটা ভালো কিছু আসতে চলেছে। ঠিক আছে, এই মুহূর্তে বিটকয়েনের রেট বললে দেখতে পারবেন $56,559 চলতেছে। 24 ঘন্টায় অল্প বিটকয়েন ইনক্রিজ হয়েছে। ফেয়ার অ্যান্ড গ্রিড যদি আমরা দেখি তাহলে ফেয়ার অ্যান্ড গ্রিড কিন্তু এখানে 82, 83, 90% মধ্যে গিয়েছিল। এবার দেখতে পারবেন ফেয়ারের মধ্যে চলে এসেছে, মার্কেট একটু বয়ের মধ্যে রয়েছে, 32-র মধ্যে কিন্তু মার্কেট রয়েছে। ঠিক আছে, আমি কিছু গুরুত্বপূর্ণ চার্ট আপনাদের দেখাচ্ছি, তারপরে আমি কিন্তু ডাইরেক্ট চলে যাব চার্টের মধ্যে গিয়ে বর্তমানে সিচুয়েশন এবং এই সেপ্টেম্বর মান্থের মধ্যে বিটকয়েন কী হতে পারে বা কতটুকু নিচে আসার সম্ভাবনা রয়েছে বিটকয়েনের, বা এখান থেকে কোথায় থেকে আবার বিটকয়েন উপরে যাবে, এই বিষয়টা কিন্তু আমি ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি। আর আমি এখানে কেন বলছি যে এখানে আমাদের আরও 3-4 মাস যদি আমরা এখানে অপেক্ষা করি তাহলে বিটকয়েনের মধ্যে ভালো একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারবো। তাহলে এখানে খেয়াল করতে পারবেন এই যে চার্টটা বিটকয়েনের
রিলিজ প্রাইস হিসাবে যদি আপনারা দেখেন, এখানে দেখতে পারবেন ক্লিনিং। ওকে, তো ক্লিনিংয়ের উপরে যখন আসে বিটকয়েন কন্টিনিউ কিন্তু পাম্প করে থাকে এবং এই যে লাল লাইন দেখতেছেন তার মধ্যে কিন্তু বিটকয়েন টাচ করে তারপরে কিন্তু আবার বিটকয়েন নিচের দিকে আসে। আপনারা যদি এখানে খেয়াল করেন 2013-তে এখানে বিটকয়েন হালভিং হয়েছিল, এখানে ক্লিনিং পরে বিটকয়েন তার অল টাইম হাই মারে, এবং 2017-তে বিটকয়েনে হালভিং হয়েছিল এবং হালভিংয়ের পরে ক্লিনিং হওয়ার পর বিটকয়েন তার হাই অল টাইম মেরেছিল, এবং 2021-এ এখানে বিটকয়েন তার হালভিং হয়েছিল এবং ক্লিনিংয়ের পরে বিটকয়েন তার অল টাইম হাই মারে, ঠিক আছে। এবং 2024-এ বিটকয়েন আপনারা জানেন কিছুদিন আগে এপ্রিল মাসে বিটকয়েন হালভিং হয়েছে এবং হালভিংয়ের পরে এই যে এখানে ক্লিনিং অবস্থায় রয়েছে, এখান থেকে একটা জাম্প দেবে বিটকয়েন, এবং বিটকয়েনে আমাদের যে টার্গেট 1 লাখ অ্যাচিভ করা, 1 লাখ থেকে 1.5 লাখ এবং 2 লাখ ডলার যাওয়া, সেটা কিন্তু এখানে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখানে কিন্তু আমরা বিটকয়েনের এই যে একটা মুভমেন্টের জন্য কিন্তু ওয়েট করছি, এবং এই যে ক্লিনিংয়ের পরে বিটকয়েন কিন্তু কন্টিনিউ একটা জাম্প লাগাবে। তো আমি যেটা বললাম আপনাদের, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বিটকয়েন একটা পজিটিভ মুডের মধ্যে যাওয়ার পসিবিলিটি কিন্তু এখানে রয়েছে। এই চার্টটা যদি আপনারা দেখেন লাইক অ্যান্ড ক্লক ওয়ার্ক হিসাবে যদি আপনারা দেখেন, এই চার্টটা আগে অনেকবার আমি ইউজ করেছি বা আমি আপনাদের দেখিয়েছি। এখানে কিন্তু ডে হিসাবে বিটকয়েন কীভাবে কাজ করে, 2019-এ বটম বানিয়েছিল বিটকয়েন, তারপরে এখান থেকে পাম্প করা স্টার্ট করে, তারপরে এখানে কোভিড ছিল, এই যে নিচে এসেছিল, এবং এখান থেকে আমরা দেখতে পারবেন বুলরান দেখেছি। তার মানে এখানে কত দিন ছিল, 150 দিন ছিল, এবং 150 দিনের মধ্যে কিন্তু বিটকয়েন তার হালভিংয়ের পরে এখানে তার টপ লাগিয়েছিল, এবং 2022 এখানে বটম বানিয়েছিল 2023-এ বিটকয়েন, যেটা আমরা দেখেছি $15,000, এবং এই 23-এর থেকে এখান থেকে কন্টিনিউ বিটকয়েন কিন্তু ETF এসেছে মার্কেটের মধ্যে, এবং বিটকয়েন বিশাল একটা জাম্প মারে $73,000 মধ্যে সামথিং গিয়েছিল, ঠিক আছে। এবং এখানে 4th হালভিং হয়েছে বিটকয়েনের মধ্যে, এবং বিটকয়েন এই যে দেখতে পারবেন বর্তমানে এই স্থানের মধ্যে রয়েছে, যেটা $57,000-58,000 মধ্যে বিটকয়েন কিন্তু চলতেছে। আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে আগে ছিল 150 দিন, এই যে দেখতে পারবেন 150 দিনের মধ্যে বিটকয়েন কিন্তু তার হালভিংয়ের পরে একটা ভালো পজিটিভ একটা রিটার্ন দিয়েছে, মানে তার অল টাইম হাই টাচ করেছে। এবং এখানে যদি খেয়াল করেন তাহলে 146 দিন টোটাল হয়ে গেছে বিটকয়েনের মধ্যে, এবং 150 দিন হতে আর কিছু সময় বাকি এবং কিছু দিন বাকি। 150 দিন হওয়ার পর বর্তমানে এই অবস্থায় রয়েছে। তো এখান থেকে এক্সপেক্ট করা যায় যে বিটকয়েনের মধ্যে আমরা কিন্তু এখানে একটা ভালো জাম্প বা তার অল টাইম হাইয়ের উপরে বিটকয়েন যাওয়ার পসিবিলিটি রয়েছে, যেটা আমরা এখানে 1 লাখ থেকে $1.5 লাখ পর্যন্ত এটা যাওয়ার পসিবিলিটি রয়েছে। এই চার্টটা ভালো করে জুম করে দেখে নিতে পারেন আপনারা, ঠিক আছে। নেক্সট যে চার্টটা আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে ব্রেকআউটস এই চার্টটা। এটা যদি খেয়াল করেন তাহলে এটা ব্লিঞ্জার ব্যান্ড কিন্তু রয়েছে, ঠিক আছে। চার্টটি ভালো করে খেয়াল করার চেষ্টা করুন, আমি ম্যাক্সিমাম আপনাদের চার্টগুলো দেখিয়ে থাকি প্রতিটি ভিডিওর মধ্যে। বলিঞ্জার ব্যান্ড হিসাবে যদি আমরা দেখি তাহলে 1, 2, 3 এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে অল টাইম হাই থেকে নিচে এসেছে, তারপরে দেখতে পারেন 1, 2, 3 হিসাবে তার অল টাইম কিন্তু বিটকয়েন লাগিয়েছে। আবার যদি বলিঞ্জার ব্যান্ড এখানে যদি খেয়াল করেন 1, 2, 3 তারপরে কিন্তু কন্টিনিউ তার অল টাইম হাই মেরেছে। এখানে যদি খেয়াল করেন 1, 2, 3 তারপরে কিন্তু কন্টিনিউ তার অল টাইম মেরেছে, ঠিক আছে। এখানে আবার বছরগুলো আমি দেখাইনি আপনারা এই বছরগুলো জানেন আপনারা। এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারেন 1, 2 এই যে দেখতে পারবেন 3-এর মধ্যে রয়েছে, এবং 3-এর মধ্যে যাওয়ার পরে কিন্তু বিটকয়েন তার অল টাইম হাই মারে, ঠিক আছে। তো এখানে বলিঞ্জার ব্যান্ড এই যে দেখতে পারবেন 2, 3-এর মধ্যে চলতেছে। এবার এটাকে ভেঙে বিটকয়েন কিন্তু এখানে $1 লাখ থেকে $1.5 লাখ যে আমরা যেটা টার্গেট রেখেছি সেখানে যাওয়ার অ্যাচিভমেন্ট সেটা কিন্তু বানাইতেছে, এবং সেটা কিন্তু যাবে। এই টার্গেটটা আমাদের কাছে কিন্তু এখনও রয়ে গেছে। এই চার্টটা আপনারা ভালো করে দেখে নেবেন, এই চার্টটা, ঠিক আছে। তারপরে যদি আমরা এখানে দেখি বন্ধুরা বিটকয়েনের যে RBGI চার্ট হিসাবে, এই যে RBGI চার্ট হিসাবে, তাহলে এটা কিন্তু এই যে চার্ট হিসাবে যদি দেখেন তাহলে এখন বর্তমানে কিন্তু আমরা একটা বিটকয়েনের মধ্যে একটা ভালো বিশাল একটা পাম্প করার জন্য বিটকয়েন তৈরি হয়েছে এবং অলরেডি শুরু হয়ে গেছে। এটা দেখায় যে এখান থেকে আমরা বিশাল একটা পাম্প বিটকয়েনের মধ্যে দেখব। মাত্র এই কালারটা, এই যে নীল কালারের মধ্যে দেখতেছেন, এই কালারটা মাত্র স্টার্ট হয়েছে। এখান থেকে আমরা কিন্তু বিশাল একটা পাম্প দেখার পসিবিলিটি আমাদের কাছে কিন্তু রয়েছে। তারপরে চার্টটা যদি আমরা খেয়াল করি, এই পরে চার্টটা ইয়ারলি চার্ট হিসাবে যদি আমরা দেখি তাহলে প্রতি বিটকয়েনের হালভিং হওয়ার পরে 1 বছর এখানে বিটকয়েন একটু মাইনাসের মধ্যে দেখা যায়। তারপরে বিটকয়েন কিন্তু প্রতিটি বছরই পাম্প করে দেখতে পারবেন। এই যে দেখতে পারবেন পাম্প করেছে, তারপরে একবার ডাউন, তারপরে পাম্প 3বার পাম্প করেছে, 3 বছর লাগাতার বিটকয়েন পাম্প করেছে। তারপরে এখানে দেখতে পাবেন 2018 একবার ডাউন করেছে, বিটকয়েন বিয়ার মার্কেট ছিল, তারপরে পাম্প 3বার পাম্প করেছে। এবার যদি খেয়াল করেন 2021-এর পরে এবার বিটকয়েন বিয়ার মার্কেট এসেছিল, তারপরে পাম্প। এখন একটা ডিউ, এই যে দেখতে পারবেন এই মুহূর্তে 2024 চলছে, 24-এর আরও 3 মাস ম্যাক্সিমাম
বাকি রয়েছে এবং এই 3 মাসের মধ্যে বিটকয়েনের মধ্যে একটা পজিটিভ, আমি যেটা আপনাদের বললাম অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখানে কিন্তু আমরা একটা পাম্প দেখব এবং নেক্সট বছর অর্থাৎ 2025-এ এই বছরটা কিন্তু আমরা বিটকয়েনের আরও বেশি একটা পাম্প দেখব। এই যে একটা চার্ট হিসাবে, যেটা আমি ইয়ারলি চার্ট আপনাদের দেখিয়েছি, এই যে এই চার্ট হিসাবে কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে একটা কিন্তু ভালো, আমরা $1,00,000 থেকে এখানে $2,00,000-3,00,000 পর্যন্ত যাওয়ার একটা কিন্তু পসিবিলিটি রয়েছে, বা এখানে $1,50,000 ম্যাক্সিমাম আপনারা টার্গেট নিয়ে রাখতে পারেন। এই চার্টটা তো আমি অনেকবার আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করেছি, আপনারা জানেন। এই যে ইলুট ওয়েভ 3 এই চার্ট হিসাবে এখানে দেখতে পারবেন, এই চার্টে কিন্তু 1 2 3 4 এই হিসাবে, তারপরে রোমান 1 2 3 4 5 এই চার্ট হিসাবে, ঠিক আছে। তো দেখুন এই চার্ট হিসাবে আমরা কিন্তু বিটকয়েনের মধ্যে এখনও কিন্তু ডিউ রয়েছি। এটা ম্যাক্সিমাম এখানে $54,000 সামথিং, আমি আগে গিয়ে দেখাবো চার্টের মধ্যে যখন লাইভ আলোচনা করব। এখান থেকে ম্যাক্সিমাম কিন্তু বিটকয়েন এখানে $3,40,000 যাওয়ার পসিবিলিটি একটা রয়েছে। তবুও আমি বলবো $1,50,000 থেকে $2,00,000 পসিবিলিটি রয়েছে এই চার্ট হিসাবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের এখনও ডিউ রয়েছে, আমরা এখনও বিটকয়েন কিন্তু $57,000-56,000 মধ্যে ট্রেড করতেছি। আমরা কিন্তু ডিউ একটা তার বিটকয়েনের তার অল টাইম হাই এবং বিশাল একটা বুল মার্কেট যেটা আমাদের টার্গেট রয়েছে সেটা অ্যাচিভ করার জন্য কিন্তু কাছাকাছি চলে এসেছে। প্লাস সাথে বিটকয়েন কিন্তু বাড়লেই হবে না, আমাদের কিন্তু অল কয়েনগুলোকে নিয়ে চলতে হবে। আপনারা জানেন আমাদের অল কয়েনগুলো রয়েছে, যারা অল কয়েনে অনেকে হোল্ড করে রেখেছেন, আমি ডেফিনেটলি আপনাদের বলবো যারা এখনও এন্ট্রি নেওয়ার সুযোগ পাননি এই বিয়ার মার্কেটে বা এই মুহূর্তে এন্ট্রি নেওয়ার সুযোগটা কিন্তু আপনারা হাতছাড়া করতেছেন। দেখুন বিটকয়েন ডমিনেন্স হিসাবে চার্টটা যদি আপনারা খেয়াল করেন, তো বিটকয়েন ডমিনেন্সের চার্টটা কিন্তু খুব সুন্দর একটা অবস্থা রয়েছে। বিটকয়েনে এই যে দেখতে পারবেন, এই যে নীল কালারের দাগটা, এটা হচ্ছে বিটকয়েনের যখন প্রাইস ইনক্রিজ হয়, বিটকয়েনের প্রাইসটা যখন বাড়ে তখন বিটকয়েন ডমিনেন্সের চার্টটা কিন্তু উপরের দিকে যায়। আর অল সিজন কখন আসে? যখন বিটকয়েন বৃদ্ধি পেয়েছে, অতিরিক্ত চলে গেছে, যখন মানুষ বিটকয়েন বাই করতে পারবে না, তখন ডেফিনেটলি বিটকয়েনের জায়গাতে মানুষ এসে অল কয়েন বাই করবে। তখন বিটকয়েন ডমিনেন্সের চার্টটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে আসবে এবং অল কয়েনগুলোর মধ্যে কিন্তু বিশাল একটা প্রফিট দেখা যাবে অল কয়েনগুলোর মধ্যে। তো আমরা বিটকয়েনে বিশাল একটা পাম্প দেখে নিয়েছি, $73,000 গিয়েছে এবং বিটকয়েন এখান থেকে আরও পাম্প করবে, কিন্তু ধীরে ধীরে বিটকয়েন ডমিনেন্সের চার্টটা কিন্তু নিচের দিকে আসা স্টার্ট করবে। তার মানে আমরা অল কয়েনের মধ্যে কিন্তু বিশাল একটা পাম্প আমরা দেখতে চলেছি। এই চার্ট হিসাবে দেখুন খুব সুন্দরভাবে এখানে বলা হয়েছে। তো আমরা অল কয়েনগুলো কিন্তু ডেফিনেটলি আমরা এতদিন হোল্ড করে রেখেছি, আরও 2 মাস 3 মাস সময় আমি ডেফিনেটলি আপনাদের বলবো, আমি নিজেও কোনো কয়েন সেল করি নাই এবং হোল্ডে আছি আমরা একটা বিশাল মার্কেট ধরার জন্য, এবং যেটা আমরা এতদিন হোল্ড করার পর আর মাত্র কিছু দিনের বিনিময়ে আমরা এখানে লসে সেল করে দেব না। এই মার্কেটটা আপনারা দেখুন, এখানে আমরা কিন্তু বর্তমানে এই স্থানের মধ্যে রয়েছি বন্ধুরা। বিটকয়েনের মধ্যে কিন্তু বিশাল একটা র্যালি, যেটা $3,00,000 পর্যন্ত যাওয়ার একটা যে টার্গেট রয়েছে সেটা কিন্তু আমরা অ্যাচিভ করার জন্য বিটকয়েনের মধ্যে কিন্তু রয়েছে। তো আপনারা, আমি বলবো যে অলরেডি অনেকে লসে আছেন, সেই লসের মধ্যে সেল করে আপনারা যাবেন না, আপনারা একটু ধৈর্য ধরুন। আর মাত্র সেপ্টেম্বর মাস সবসময় বিটকয়েনের জন্য নেগেটিভ, অক্টোবর নভেম্বর ডিসেম্বর Q4 মধ্যে আমরা বিটকয়েনের মধ্যে ভালো একটা রেজাল্ট দেখব। আপনারা যে কয়েনগুলো কিনেন নাই ওগুলো ধীরে ধীরে আপনারা ইনক্রিজ করতে পারেন, কিনে রাখতে পারেন, ঠিক আছে। পাশাপাশি বন্ধুরা দেখুন বিটকয়েন চার্টের মধ্যে লাইভ চলে এসেছি। বিটকয়েন চার্ট এই মুহূর্তে যদি দেখেন তাহলে $56,000 বিটকয়েন চলতেছে। আর আমি যদি আপনাদের বলি তাহলে আজকে হচ্ছে 12 তারিখ সেপ্টেম্বর মাস যেহেতু চলতেছে, বিটকয়েন কিন্তু এই যে আমার একটা ট্রায়াঙ্গেল লাইন, বা আমি যে এই যে একটা হরিজন্টাল লাইন ড্র করেছি, এই যে দেখতে পারবেন এই লাইন হিসাবে বিটকয়েন কিন্তু এই যে আমার ফিবোনাচি রেট্রেসমেন্ট, এই যে দেখতে পারবেন 0.618, এই যে দেখতে পারবেন যেটা $58,000 বিটকয়েন কিন্তু সামথিং টাচ করে অ্যাগেন কিন্তু বিটকয়েন পাম্প করেছে, আবার কিন্তু নিচের দিকে এসেছিল, আবার উপরের দিকে গিয়েছে। তো এই যে ফিবোনাচি রেট্রেসমেন্ট যারা লাগাতে জানেন না আপনারা শেখার চেষ্টা করুন, বা আমি একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে লাগাতে হয়, আপনারা কমেন্ট বেশি করে করবেন, আমি বলে দিব। দেখুন এখানে বিটকয়েন কিন্তু নিচের দিকে আসার পর আবার কিন্তু তার এই ফিবোনাচি রেট্রেসমেন্ট যেটা এই যে 0.7, এই যে 0.7 এটাকে টাই করার চেষ্টা করেছে, কিন্তু সেটা টাই করে আবার কিন্তু ব্যর্থ হয়ে আমার নিচের দিকে এই মুহূর্তে 56-এর মধ্যে ট্রেড করতেছে, ঠিক আছে। কিন্তু এখানে কথা হলো যে বিটকয়েন যেহেতু সেপ্টেম্বর মাস চলতেছে, বিটকয়েন কিন্তু একটু কারেকশন নেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এখান থেকে বিটকয়েন কিন্তু আমি মনে করি না যে এখান থেকে শুধু পাম্প করে উপরের দিকে চলে যেতে পারে। কারণ হচ্ছে বিটকয়েনের মধ্যে কিন্তু একটা লিকুইডেশন পর্যাপ্ত পরিমাণে না করাইলে কিন্তু বিটকয়েন উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কম থাকে। যদি আপনারা এখানে দেখেন তাহলে $56,000 মধ্যে যদি বিটকয়েন আসে তাহলে এখানে $25 মিলিয়ন কিন্তু বিটকয়েন এখানে লিকুইডেশন হবে। এই যে লিকুইডেশনের চার্টটা যদি দেখেন এখানে পর্যাপ্ত
পরিমাণে, অর্থাৎ এখানে $54,000, এই যে $54,000 মধ্যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু মানুষ লিকুইডেশন হতে পারে এখানে যদি বিটকয়েন আসে। তারপরে এখান থেকে হয়তো বিটকয়েন উপর দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো বর্তমানে বিটকয়েন কিন্তু $56,000 চলতেছে, আর এখানে যদি $54,000 সামথিং আসে বিটকয়েন এই স্থানের এই জোনের মধ্যে, তাহলে পর্যাপ্ত পরিমাণে এখানে একটা লিকুইডেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখান থেকে হয়তো বাউন্স ব্যাক করে বিটকয়েন একটা র্যালি স্টার্ট করবে, যেটা আমি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের দিকে দেখতে চলেছি এবং দেখতে চাই, ঠিক আছে। আর পাশাপাশি যদি আপনারা দেখেন তাহলে এই যে আমার ফিবোনাচি রেজিস্ট্রেশন রয়েছে 0.68, ওকে, এই যে আপনারা $48,000, এটা কিন্তু একটা সাপোর্ট জোন হয়ে দাঁড়াবে যদি নিচের দিকে আসে কোনো কারণে। বাট আমি আশা করি না $58,000টাকে ভেঙে বিটকয়েন আবার ভাঙবে। আমি মনে করি যে $58,000 বা এর থেকেই বিটকয়েন পুনরায় বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। কারণ এই স্থানটা যদি আপনারা দেখেন তাহলে এই স্থানের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে মানুষ বাই করেছে, আর বিটকয়েন আবার র্যালি ধরার জন্য একটা কিন্তু নিচের দিকে অল্প আসার সম্ভাবনা রয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি বিটকয়েন এখানে $48,000 দিকে আসে তাহলে হয়তো বন্ধুরা এখান থেকে আবার ছুঁয়ে উপরের দিকে যেতে পারে, ঠিক আছে। তো এই হিসাবে আপনারা ট্রেড করবেন, আর আমরা কিন্তু বিশাল একটা বুল মার্কেটের জন্য তৈরি হচ্ছি, সেটা কিন্তু কনফার্ম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিও।